বন্ধুরা শোনো, এখন তুমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যাকে আমি খুব স্পষ্ট ভাষায় ডেঞ্জার জোন বলবো। কারণ এই জায়গাটা এমন না যে এখানে দাঁড়িয়ে তুমি কিছু বুঝতে পারছো বা ভয় পাচ্ছ, বরং এখানেই মানুষ সবচেয়ে বেশি নিজেকে ধোঁকা দেয়। এখানেই মানুষ ভাবে সময় আছে, এখানেই মানুষ ভাবে কাল থেকে শুরু করব, পরের মাস থেকে বদলাবো, বছর শেষ হলে নতুন মানুষ হব। কিন্তু সত্যিটা হলো, এই ডেঞ্জার জোনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর জীবন ধীরে ধীরে পচে যায়। তারা বুঝতেও পারে না কবে তাদের স্বপ্নগুলো ছোট হয়ে গেল, কবে তাদের সাহস ভেঙে গেল, কবে তারা অন্যের সাফল্য দেখে শুধু লাইক আর কমেন্ট করেই থেমে গেল। অথচ এক সময় তারাও ভেবেছিল, আমিও কিছু করব, আমিও বড় হব, আমিও আলাদা হব। কিন্তু আজ বাস্তবতা হলো, তারা সকালে ঘুম থেকে ওঠে কোনো আগুন ছাড়া, কোনো লক্ষ্য ছাড়া, কোনো তাড়া ছাড়া। তারা বেঁচে থাকে ঠিকই, কিন্তু জীবিত থাকে না। কারণ জীবিত থাকার মানে হলো প্রতিদিন নিজের ভেতরের সীমা ভাঙা, আর বেঁচে থাকার মানে হলো শুধু শ্বাস নেওয়া আর দিন পার করা। আর তুমি যদি এখনো নিজেকে প্রশ্ন না করো, আমি কি বাঁচছি নাকি শুধু টিকে আছি, তাহলে বিশ্বাস করো, তুমি ইতিমধ্যেই পিছিয়ে পড়েছো। কারণ সময় কাউকে বলে না সে কখন শেষ সুযোগ দিচ্ছে। সময় খুব নিঃশব্দে মানুষের কাছ থেকে সম্ভাবনা কেড়ে নেয়, তুমি টেরও পাও না। একদিন আয়নায় তাকিয়ে দেখবে, চোখে আগুন নেই, মুখে আত্মবিশ্বাস নেই, বুকের ভেতর কোনো স্বপ্ন দৌড়াচ্ছে না। তখন তুমি বলবে, কোথায় গেল সেই আমি যে একদিন রাত জেগে স্বপ্ন দেখতাম? কোথায় গেল সেই আমি যে ভাবতাম আমি আলাদা হব, সবার মতো না? কিন্তু তখন আর সময় থাকবে না, কারণ সময় কখনো ফিরে আসে না। সময় শুধু সামনে যায়, আর যে সামনে হাঁটে না তাকে সময় পেছনে ফেলে যায়। ঠিক যেমন নোকিয়াকে ফেলেছিল। এক সময় নোকিয়া ছিল শক্তির নাম, বিশ্বাসের নাম, টেকনোলজির রাজা। পৃথিবীর কোটি কোটি মানুষের হাতে ছিল নোকিয়া ফোন। তারা ভাবতো, আমরা রাজা, আমাদের কিচ্ছু হবে না, আমরা বদলাবো কেন? কিন্তু তারা একটা জিনিস ভুলে গিয়েছিল, পৃথিবীর রাজাকে ভালোবাসে না, পৃথিবী আপডেটেড রাজাকে ভালোবাসে। আর যেদিন নোকিয়া আপডেট হওয়া বন্ধ করলো, সেদিন থেকেই তাদের পতন শুরু হয়ে গেল। আজ তুমি যদি কাউকে জিজ্ঞেস করো, শেষ কবে নোকিয়া ফোন ব্যবহার করেছো, সে হাসবে, কারণ রাজা এখন গল্প হয়ে গেছে। আর এই গল্প শুধু নোকিয়ার না, এই গল্প প্রতিটা মানুষের, যে বদলাতে ভয় পায়, যে নিজের অলসতাকে নিরাপত্তা ভাবে, যে নিজের দুর্বলতাকে পরিচয় বানিয়ে নেয়। আর এখন প্রশ্নটা খুব সোজা, তুমি কি সেই গল্প হতে চাও, নাকি তুমি ইতিহাস তৈরি করতে চাও? কারণ বিশ্বাস করো, এই পৃথিবীতে কেউ কাউকে মনে রাখে না। যারা কষ্ট করে বদলায় না, মানুষ শুধু তাদেরই মনে রাখে, যারা নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলে। আর আজ যদি তুমি ভাবো, আমি কে, আমাকে কে মনে রাখবে, তাহলে শুনে রাখো, তুমি কিছু না বলেই পৃথিবীতে আসোনি, তুমি কোনো এক কারণ নিয়েই এসেছো। কিন্তু সেই কারণ খুঁজে বের করার দায়িত্ব কারো না, এটা শুধু তোমার। আর যতদিন তুমি সেই দায়িত্ব এড়িয়ে যাবে, ততদিন তোমার জীবন অন্য মানুষের সিদ্ধান্তে চলবে। কেউ তোমাকে ব্যবহার করবে, কেউ তোমাকে অবহেলা করবে, কেউ তোমাকে অপশন বানাবে, আর তুমি চুপ করে সহ্য করবে। কারণ তুমি নিজেকে শক্ত বানাওনি, তুমি নিজেকে আপডেট করনি, তুমি নিজের সেরা ভার্সনকে জন্ম দিতে ভয় পেয়েছো। আর এই ভয়টাই তোমার সবচেয়ে বড় শত্রু। কারণ ভয় তোমাকে আটকে রাখে, ভয় তোমাকে বলে, আরেকটু ঘুমাও, আরেকটু সময় নাও, আরেকটু পরে শুরু করো। কিন্তু ভয় কখনো তোমাকে বলে না যে এই আরেকটু একদিন তোমার পুরো জীবন খেয়ে ফেলবে। তাই আজ যদি তুমি এই কথাগুলো শুনে একটু অস্বস্তি অনুভব করো, তাহলে খুশি হও, কারণ এই অস্বস্তিই প্রমাণ করে তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো পরিবর্তনের জায়গায় দাঁড়িয়ে আছো। আর এই জায়গা থেকে দুইটা রাস্তা যায়। একটা রাস্তা যায় পুরনো জীবনের দিকে, যেখানে সবাই যায়, যেখানে ভিড়, যেখানে অজুহাত, যেখানে অভিযোগ, যেখানে দোষ চাপানো। আরেকটা রাস্তা যায় একাকিত্বের দিকে, শৃঙ্খলার দিকে, কষ্টের দিকে, আত্মনিয়ন্ত্রণের দিকে, যেখানে খুব কম মানুষ হাঁটে, কিন্তু যারা হাঁটে তারাই একদিন ইতিহাস লেখে। আর আজ এই মুহূর্তে তুমি ঠিক করবে তুমি কোন রাস্তায় যাবে। কারণ সিদ্ধান্ত না নেওয়াটাও একটা সিদ্ধান্ত, আর সেটা সব সময় তোমার বিরুদ্ধে যায়। অতীতকে কবর দাও, কারণ যতক্ষণ তুমি অতীতকে কাঁধে নিয়ে হাঁটবে, ততক্ষণ তুমি সামনে দৌড়াতে পারবে না। মানুষ ভাবে অতীত মানে স্মৃতি, অতীত মানে অভিজ্ঞতা, কিন্তু সত্যিটা হলো, অধিকাংশ মানুষের অতীত অভিজ্ঞতা না হয়ে বোঝা হয়ে যায়। এমন বোঝা যা প্রতিদিন তার আত্মবিশ্বাস কেড়ে নেয়, তার সাহস কেড়ে নেয়, তার শক্তি শুষে নেয়। তুমি যদি আজও নিজের পরিচয় দাও, আমি সেই মানুষটা যে একবার ব্যর্থ হয়েছিলাম, আমি সেই মানুষটা যাকে সবাই একসময় অবহেলা করেছিল, আমি সেই মানুষটা যে পরীক্ষায় ফেল করেছিল, আমি সেই মানুষটা যে প্রেমে হেরে গিয়েছিল, তাহলে তুমি বুঝতেই পারছো না তুমি নিজের হাতে নিজের ভবিষ্যৎ নষ্ট করছো। কারণ পৃথিবী তোমাকে আজকে দেখে না, পৃথিবী তোমাকে দেখায় তুমি নিজেকে যেভাবে বিশ্বাস করো। আর যদি তুমি নিজেই নিজেকে ভাঙা মানুষ ভাবো, তাহলে কেউ এসে তোমাকে গড়বে না, কারণ কেউ ভাঙা জিনিসে বিনিয়োগ করে না।
মানুষ শক্ত জিনিসে বিনিয়োগ করে, আত্মবিশ্বাসী মানুষের পাশে দাঁড়ায়। আর অতীতের ব্যর্থতা যত বড়ই হোক, সেটা তোমার পরিচয় হতে পারে না যদি তুমি সেটাকে শিক্ষা বানাও। কিন্তু তুমি যদি সেটাকে লেবেল বানাও, তাহলে সেটা তোমার কবরের ফলক হয়ে যাবে। মানুষ যখন বলে আমি তো এমনই, আমি পারি না, আমি আগে থেকেই দুর্বল, আমি তো ছোটবেলা থেকেই এমন, তখন সে আসলে নিজের অতীতের কাছে আত্মসমর্পণ করে দেয়। আর আত্মসমর্পণ করা মানুষ কখনো জেতে না। অতীতের সবচেয়ে বড় ফাঁদ হলো এটা খুব পরিচিত, খুব আরামদায়ক। কারণ তুমি জানো এখানে ব্যথা কোথায়, তুমি জানো এখানে অপমান কোথায়, তুমি জানো এখানে কান্না কোথায়। তাই তুমি নতুন কষ্ট নিতে ভয় পাও, কিন্তু নতুন কষ্টই নতুন মানুষ তৈরি করে। পুরনো কষ্ট শুধু পুরনো মানুষকেই ধরে রাখে। তুমি যদি আজও সেই কথাগুলো মনে রাখো যেগুলো কেউ একদিন রাগের মাথায় বলেছিল, তুমি কিছু না, তুমি পারবে না, তুমি তোমার জীবনে কিছুই হতে পারবে না, তাহলে তুমি আজও সেই মানুষটার হাতে রিমোট কন্ট্রোল দিয়ে রেখেছো। কারণ প্রতিবার যখন তুমি কিছু শুরু করতে যাও, তখন সেই কথাগুলো তোমার মাথায় বাজে আর তুমি থেমে যাও। অথচ সেই মানুষটা হয়তো এখন নিজের জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু তুমি এখনও তার একটা বাক্যের কাছে বন্দী হয়ে আছো। এটা কি বুদ্ধিমানের কাজ বলো তো? তুমি কি সত্যিই সারা জীবন অন্যের বলা একটা বাক্যের শাস্তি নিজেকে দিতে চাও? অতীতকে কবর দেওয়ার মানে ভুলে যাওয়া না। অতীতকে কবর দেওয়ার মানে হলো সেটা থেকে শিক্ষা নেওয়া, কিন্তু সেটাকে হৃদয়ের সিংহাসনে না বসানো। কারণ সিংহাসনে বসার অধিকার শুধু তোমার ভবিষ্যতের আছে। অতীত শুধু শিক্ষক হতে পারে, শাসক না। তুমি যদি আজও লজ্জা পাও যে তুমি একসময় গরিব ছিলে, একসময় তুমি কিছুই ছিলে না, তাহলে শুনে রাখো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গল্পগুলো শুরুই হয় শূন্য থেকে। কেউ শূন্য থেকে উঠে এলে মানুষ তাকে সম্মান করে, কিন্তু কেউ শূন্যতেই পড়ে থাকলে মানুষ তাকে দয়া করে। আর দয়া আর সম্মান এক জিনিস না। তুমি কি দয়া চাও নাকি সম্মান চাও, সিদ্ধান্ত তোমার। অতীতকে কবর দেওয়ার প্রথম কাজ হলো ক্ষমা করা, নিজেকে ক্ষমা করা। কারণ যতক্ষণ তুমি নিজেকে ক্ষমা না করবে, ততক্ষণ তুমি এগোতে পারবে না। তুমি যদি প্রতিদিন নিজেকে দোষ দাও, কেন তখন আমি এটা করিনি, কেন তখন আমি সাহস দেখাইনি, কেন তখন আমি লড়াই করিনি, তাহলে তুমি আজকের শক্তিটুকুও নষ্ট করে ফেলছো। কারণ আজকের শক্তি দরকার আগামীকালের জন্য। আজকের শক্তি দিয়ে গতকালকে বদলানো যায় না, কিন্তু মানুষ সেই অসম্ভব কাজটাই করতে গিয়ে নিজের জীবন নষ্ট করে দেয়। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, অতীত আর আমার পরিচয় না, অতীত আমার শিক্ষা। আজ আমি নতুন খাতা খুলছি, কারণ যে খাতায় পুরনো দুঃখের কালি লেগে আছে, সেখানে নতুন স্বপ্ন পরিষ্কার লেখা যায় না। তোমাকে মানসিকভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি আর পুরনো গল্প নিজেকে বলবো না, আমি আর নিজেকে ছোট করব না, আমি আর নিজেকে সেই মানুষ হিসেবে দেখব না যে ব্যর্থ হয়েছিল। আমি নিজেকে দেখব সেই মানুষ হিসেবে যে শিখেছিল, যে টিকেছিল, যে আবার দাঁড়ানোর সাহস রাখে। আর বিশ্বাস করো, এই সিদ্ধান্তটা যত সহজ মনে হচ্ছে, বাস্তবে তত কঠিন। কারণ মস্তিষ্ক পরিবর্তন পছন্দ করে না। কিন্তু তুমি যদি মস্তিষ্কের আরামের চেয়ে নিজের ভবিষ্যৎকে বড় ভাবো, তাহলে এই লড়াইটা জিততেই হবে। কারণ তুমি যদি অতীতকে না মারো, অতীত একদিন তোমার ভবিষ্যৎকে মেরে ফেলবে। আর সেটা খুব নীরবে, খুব ধীরে, এমনভাবে যে তুমি বুঝতেও পারবে না কখন তুমি হাল ছেড়ে দিয়েছো। আর এই কারণেই আজকের এই স্টেপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তুমি যত বড় স্বপ্নই দেখো, যত বড় পরিকল্পনাই করো, যত বড় প্রতিজ্ঞাই নাও, সব কিছু শূন্য হয়ে যাবে যদি তোমার পিঠে অতীতের বোঝা ঝুলে থাকে। তাই আজ রাতে ঘুমানোর আগে একবার চোখ বন্ধ করে নিজের পুরনো নিজেকে কল্পনা করো, যে মানুষটা ভুল করেছে, যে মানুষটা কেঁদেছে, যে মানুষটা হেরেছে। আর মনে মনে তাকে বলো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো, কিন্তু এখন আমার পথ আলাদা। কারণ আমি আর পিছনে তাকিয়ে হাঁটবো না, আমি সামনে তাকিয়েই দৌড়াবো। এবং এই কথাটা যদি তুমি সত্যি সত্যি নিজের ভেতর বিশ্বাস করাতে পারো, তাহলে আজ থেকেই তোমার পরিবর্তন শুরু হয়ে যাবে।